আসসালামু আলাইকুম। দেখতে দেখতে বছর ঘুরে ঈদ তো প্রায় চলে আসলো। এই তো মাত্র কয়েকদিন পরেই ঈদ শুরু হয়ে যাবে, আর আমিও গ্রামের বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। যেহেতু গ্রামের বাড়িতে চলে যাব, সেই তো বেশ কিছু ধোয়া পালা ছিল, কাপড় টাপড় ধুয়ে শুকিয়ে দিয়ে এগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে টুছিয়ে নিয়ে যেতে হবে। আর আমার তো সকাল থেকে কাজ ছিলই, তো কাপড় টাপড় ধোয়ার পর ভাবলাম একটু শুকিয়ে দিই আর ক্যামেরাটা অন করি। আজকে শুধু কাপড় ধোয়া পালার পালাও না, আজকে কিন্তু আমি ফ্রিজটাও পরিষ্কার করব, সেই সাথে হচ্ছে মেহমানদারির জন্য বিভিন্ন ধরনের রান্নাবান্নাও করব। তো সব কিছু মিলেই থাকছে আজকের ভ্লগ। আশা করি পুরো ভ্লগটা আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ক্যামেরা অন করে আসলে কাজ করা খুবই টাফ। ক্যামেরা অন করে কাজ করতে গেলে আসলে কাজ অনেক দেরি হয় করতে। এই জন্য দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময়ই আমি রান্নার সময়ই শুধু ক্যামেরা অন করে অন্যান্য কাজ যখন করি তখন আর আসলে ক্যামেরাটা অন থাকে না। তো যাই হোক, সবাই বলেন যে আপু সারাদিন কী কাজ করো, কী করো, একটু টুকটাক করে আমাদের সাথে শেয়ার করো। তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি, এখান থেকেই শুরু করি আর কি, এখান থেকেই। তো দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে সকালে যে কাজকর্ম ছিল সেগুলো তো করেইছি। তারপরে হচ্ছে এই যে চলে আসছি হচ্ছে কাপড় টাপড় ধুয়ে এগুলো শুকিয়ে দিতে। একদম মানে কাপড় চোপড় যে খুব বেশি ময়লা ছিল বা এরকম কিছু না, জাস্ট হচ্ছে অনেক সময় গরমের মধ্যে পড়লে ঘামের দুর্গন্ধ হয়, হয়। তো এগুলোকে সুন্দর করে একটু ধুয়ে টুয়ে তারপর হচ্ছে একদম ভালো করে শুকিয়ে ইস্ত্রি করে তারপর হচ্ছে ব্যাগে ভরে নিয়ে যাওয়া যাবে। যেহেতু লম্বা একটা ছুটিতে যাব, আর এবারে তো হচ্ছে ভালোই ছুটি পেয়েছি একদম। আমাদের আজকে হচ্ছে কয় তারিখ, 12 তারিখ থেকে হচ্ছে একদম 23 তারিখ পর্যন্ত ছুটি, পুরা 10 দিন ছুটি। আমার তো একদম মজাই মজা, কারণ গ্রামের বাড়িতে গেলে বাচ্চারা অনেক ভালো থাকে, আমারও সেই সাথে অনেক ভালো লাগে, পরিবারের সাথে সময় কাটাতে সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কাপড় টাপড় শুকিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্না করব, কী রান্না করব আজকে কিন্তু মেহমানদারি রান্নাবান্না হবে। চলেন দেখাই কী রান্না করছি। এই যে দেখেন, আজকে হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে খাসির মাংস, সব কিছুই রান্না করা হবে। আর এই গরুর মাংস খাসির মাংস দেখা যাচ্ছে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম কয়েকদিন আগেই, হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিল, এক সপ্তাহ হয় নাই। গত বাজার ব্লগে আপনারা দেখেছেন যে খাসির মাংস নিয়ে আসছিল। তো ভাবলাম যে হচ্ছে রান্না করেই ফেলি, যেহেতু সামনেই কোরবানি নিতে চলে আসছে, আর আমিও বাড়িতে চলে যাব, ফ্রিজ টিজ খালি করে সুন্দর করে নিব। যেহেতু এই মাংসগুলো একদম ফ্রেশ ছিল, ভাবলাম এগুলোর ফ্রিজে রেখে একদম বাসি না করি, একদম ফ্রেশ মাংসগুলো রান্না করে ফেলি। দেখেন একদম হাত দিয়ে ধরতেছি আর খুলে যাচ্ছে, এরকম অবস্থা আর কি মাংসের। কারণ খুব বেশি ভেজানোর প্রয়োজন হয় না, যেহেতু মানে ফ্রিজে বরফ হতেও কিন্তু সময় লাগে। প্রথম দিকে ঠান্ডা হয়, তারপর আস্তে আস্তে বরফ হয়, শক্ত হয় যত দিন যায় আর কি। তো এখানে হচ্ছে গরুর মাংসটা ভিজে নিলাম, আর একদম সলিড মাংস, একদম কষায়ের কাছ থেকে কেটে টেটে সুন্দর করে নিয়ে আসছে, ভাগা নিয়ে আসে যেরকম ওরকম আর কি। আর জাহর বাবা সবসময় একদম কষায়ের কাছ থেকে না কিনে হচ্ছে যে গ্রামে যে গরু কেটে বা মহিষ কেটে বা হচ্ছে ছাগল কেটে যে ভাগাগুলো করে, তো সেগুলো থেকেই নিয়ে আসে আর কি। এখানে হচ্ছে আমি গতকালের দেখেছেন যে বাজারের দিনের ব্লগে আমি খাসির মাংসগুলো বেশ কয়েকটা করে পলি করে রেখেছিলাম, মানে ছোটো ছোটো করে, ভাবছিলাম যে ওদের টিফিনে দেওয়া হবে। তো ওদেরও আর আসলে ওইভাবে টিফিনে আর এগুলো দিয়ে কিছু করে দেওয়া হয় নাই, বিকেলের নাস্তার জন্য আর কিছু করা হয় নাই। তো এই জন্য ভাবলাম যে আজকে রান্না করেই ফেলে, যেহেতু আর 2-1 দিন আমি বাসায় আছি, তারপরে তো আমি চলেই যাব। আর ফ্রিজটা খালি করে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে যাব, আসার পর নতুন করে বাজার করে ফ্রিজে সব কিছু তুলব। কারণ একেবারে ফ্রিজ কিন্তু মাঝে মাঝে খালি করা খুবই প্রয়োজন, কারণ অনেক সময় দেখা যায় চিপায় চাপায় অনেক ধরনের আগের মাছ মাংস যেগুলো থাকে ওগুলো আসলে পরে আর খাওয়া হয় না বা নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে, আর এই দিকে দেখেন আমি কিন্তু চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ফ্রিজে দুধ ছিল, ভাবলাম যে দুধ দিয়ে সাবুদানার পায়েস করি। বাচ্চারা কিন্তু সাবুদানার পায়েস পছন্দ করে। তো এখানে দুধগুলো সুন্দর করে ঘন করে জাল দিয়ে এখানে 100 গ্রাম বা হচ্ছে 1 কাপ বলতে পারেন, চায়ের কাপের 1 কাপ হচ্ছে সাবুদানা, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে এই দুধের মধ্যে জাল করে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আলাদা করে সাবুদানা সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, ধুয়ে দুধের মধ্যে সুন্দর করে পায়েস যেরকম রান্না করে ওভাবে রান্না করলেই কিন্তু সাবুদানার এই পায়েসটা ভীষণ মজা হয়। সাবুদানাগুলো যখন সুন্দর একদম সেদ্ধ হয়ে সাদা সাদা হয়ে গিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিলাম চিনিটা আমি আমার স্বাদ মতো দিলাম, খুব বেশি মিষ্টি আমি পছন্দ করি না। 2 কাপ চিনি দিয়েছি 1 কাপ সাবুদানার মধ্যে, দুধের মধ্যে। আর এদিকে একটু কেওড়া জল দিলাম লাস্ট মোমেন্টে, দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে। আর এরকম যখন ঘন হয়ে এসেছে, একদম আঝালো সুন্দর, একদম গ্রেভিটা একদম ক্রিমি হয়ে গিয়েছে, তখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে দেখেন, এই যে এখন কিন্তু অনেক পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তখন দেখতে এবং খেতে মজা লাগবে। তো গরম গরম একটু প্লেটে বেড়ে জিরাতকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে এটা আইডিয়া নিতে পারেন, যারা নতুন রাঁধুনি আছেন, কুরবানি ঈদের দিন কিন্তু এভাবেই আপনারা গরুর মাংসটা হাতে মেখে রান্না করতে পারবেন, যেটা হচ্ছে খুবই সহজ এবং খুবই টেস্টি হয় এভাবে হাতে মেখে রান্না করলে।
আর খুব ভালো করে মশলাগুলোকে মাংসের গায়ে গায়ে এরকম করে মেখে নিতে হবে। আর এই তো চুলায় দিয়ে দিয়েছিলাম হাই আঁচে, মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আর এটা কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে কষিয়ে আস্তে ধীরে সুন্দর করে আমি রান্নাটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে খাসির মাংসটা আমি রান্না বসিয়ে দিচ্ছি। খাসির মাংসটা মশলাটা একটু কষিয়ে রান্না করি, কারণ খাসির মাংসের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, যেটার মশলাটা কষিয়ে রান্না করলে টেস্ট ভালো হয়। আর খাসির মাংসের মধ্যে একটু বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, লবঙ্গ, তারপরে হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিতে হবে এখানে। আমার গত বাজার দিনের ব্লগেও আপনারা দেখেছেন যে সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে আমি খাসির মাংসটা রান্না করি। আর অবশ্যই আলু দিব, কারণ বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে। আর আমার আজকে এত বেশি করে রান্না করার কারণ হচ্ছে যে একে তো হচ্ছে আমার এই যে কাজ গোছাতে হবে, ব্যাগ গোছাতে হবে, কাপড় টাপড় সব ক্লিন করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হতে হবে। তো এই জন্য ভাবলাম যে একটু বেশি করে মাংস টাংস রান্না করে রাখি, ফ্রিজও খালি করব, আগামীকাল হচ্ছে ফ্রিজটাও ক্লিন করে ফেলবো। আর এই আজকে মাংস টাংস এগুলো রান্না করে রাখতেছি, দেখা যাচ্ছে যে মাংসটা জাল দিয়ে খাওয়াও যাবে। তো আগামীকাল আর রান্নাবান্না করব না, তারপরের দিন তো আমরা চলেই যাব। তো সেই ভেবেই হচ্ছে রান্নাবান্নাগুলো করে ফেলতেছি একদম। তো কে কে বাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারাও এই কাজটা করেন কি না। খাসির মাংসের মধ্যে আদার বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম এখন কষানোর এই সময়, এই পর্যায়ে এসে আর কি। আমার আসলে গলা বসে গেছে, আমি কয়েকদিন আগে হচ্ছে বৃষ্টিতে ভিজেছিলাম, আর তারপর থেকেই ঠান্ডা লেগেছে কিছু কিছু, তো ঠান্ডা থেকেই হচ্ছে এই অবস্থা আমার। তো এই তো মাংসটা সুন্দরভাবে, এই যে দেখেন এটা হচ্ছে গরুর মাংসটা, দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। কালারটা কিন্তু সেই হয়েছে। আর গ্রেভিটা দেখেন, মশলা প্রথমে দেখে মনে হয় যে কম দিয়েছি, বেশি পরিমাণে মাংস সময় নিয়ে কষিয়ে রান্না করলে একটু মশলার পরিমাপ 1 কেজির তুলনায় অনেক কমই দিতে হয়। দেখেন আমি খাসির মাংসের যেরকম মশলা দিয়েছি গরুর মাংসে কিন্তু ততটা দিই নাই। আর একটা কথা, আমি কিন্তু এক্সট্রা তেল খুব কম ব্যবহার করি, মাংস থেকে এমনিতেই অনেকটা তেল ওঠে, এই জন্য কিন্তু তেলটা খুবই কম ব্যবহার করি, কারণ তেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে তেলটা কম ব্যবহার করি, কারণ তেলের মধ্যে এতটাই ক্যালোরি থাকে যেটা হচ্ছে আমাদের শরীরে মানে ভাতের চাইতে, মানে ধরেন আপনি 1 কাপে ভাত খাবেন, ওই 1 চামচ তেলে যতটুকু ক্যালোরি আছে 1 কাপ ভাতেও ততটুকু সম্ভবত হবে না, আমি যতটুকু জানি। মানে তেলে প্রচুর ক্যালোরি থাকে, আর তেল হচ্ছে আমাদের পেটটা অনেক বাড়ায় ফেলে। তারপরে একটা জিনিস খেয়াল করবেন, আমি রান্নায় অনেক কম তেল ব্যবহার করি, আমার কিন্তু ওয়েট বেশি হলেও, আমি কিন্তু হেলদি হলেও আমার পেট কিন্তু অন্যদের মতো ভুঁড়ি না, মানে ভুঁড়িটা খুবই মানে কি বলবো কম। আর মেয়েদের হচ্ছে ভুঁড়ি থাকলে খুবই পচা লাগে, পেট কম থাকলে আর বডি ওয়েট বা মাসেলগুলো বেশি থাকলেও কিন্তু দেখতে শাড়ি পরলে বা এমনিতেও অনেক সুন্দর লাগে, বডি শেপটা সুন্দর থাকে। তো সাবুদানা পায়েসটা দেখেন ঘন হয়ে গেছে, আর সাথে আমি রান্না করব খিচুড়ি আজকের জন্য। তো ব্লগটা এখানেই শেষ করছি, আমার রান্নাবান্নার শেষ খিচুড়িটা রান্না হলেই আজকের মতো বিদায়।